পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের অন্তর্গত কাকড়া গ্রাম পঞ্চায়েতের ধান্দা বুথের বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক অনুপম মান্নার বাড়িতে গিয়ে সম্মান প্রদর্শন করে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। গ্রামীণ চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও মানবিক সেবার স্বীকৃতিস্বরূপ অনুপম বাবুকে এই বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালী তার হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা জনকল্যাণমূলক কাজে যুক্ত মানুষদের যথাযোগ্য সম্মান প্রদানে আন্তরিক। অনুপম মান্না মহাশয়ের মতো সেবাব্রতী মানুষরাই বাংলার সমাজ জীবনের প্রকৃত শক্তি ও সম্পদ। ভগবানপুর থেকে অক্ষয় রিপোর্ট, বাংলার খবর। নিয়মিত নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আপনার কাছে এসেছি। আপনি গ্রামীণ চিকিৎসক হিসাবে যেভাবে কাজ করেছেন, মানুষের সেবা করেছেন, তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। ঠিক আছে, তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা নিয়ে আমরা ভগবানপুরবাসী হিসেবে গর্বিত এবং আমরা আশা করব যে আপনি নন, আপনার মতো যারা আপনি যেভাবে করোনা থেকে আরম্ভ করে গ্রামীণ চিকিৎসক হিসাবে মানুষের সেবা করেছেন, দায়িত্ব পালন করেছেন এবং সেই সঙ্গে সমস্ত গ্রামীণ মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে আপনাকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমরাও গর্বিত হচ্ছে, আমাদের ভগবানপুরবাসী সবাই গর্বিত হচ্ছে। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 15 বছর ধরে যে উন্নয়ন করেছে সেই শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে তুলে দেওয়া হচ্ছে। এবং আমাদের 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে দাঁড়িয়ে আজ পর্যন্ত প্রায় 15 বছর ধরে ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক অধিকার মানুষের, যে গরিব মানুষ থেকে সাধারণ প্রান্তিক মানুষ, সর্বস্তরের মানুষের জন্য যে উন্নয়ন, সেই যে সংগ্রাম তিনি করেছেন এবং 15 বছর ধরে তিনি কি পরিকল্পনা নিয়েছেন, কি মানুষের জন্য সেবা করেছেন, সেটা পুস্তিকাদের উন্নয়নের পাঁচালী হিসাবে আপনার হাতে আমরা তুলে দিচ্ছি। এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর ধরে কি উন্নয়ন করেছেন এবং কিভাবে তার উন্নয়নের কাজকর্ম হয়েছে সেটা আপনি দেখবেন। কারণ আমরা মনে করি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে সর্বক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর অবদান আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনার হাতে সেই 15 বছরে, কারণ মুখ্যমন্ত্রী মনে করেন যে মানুষের জন্য, মানুষের থেকে নির্বাচিত এবং মানুষের জন্য যে সেবা করা, তার জন্য যা করেছেন উনি সেটা সবার কাছে যাক। আপনার হাত ধরে আমরা সাধারণ মানুষের কাছে সেই এটা সবার কাছে উন্মোচিত করছি। সেই সঙ্গে আমরা অবশ্যই আপনি এটা দেখবেন, পড়বেন এবং সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যে গ্রামীণ মানুষের যে মনের কথা, মনকাবাদ, মানুষের মনকাবাদ, সেটা মুখ্যমন্ত্রী জানতে চাইছেন। আপনার দিক থেকে যদি আগামী দিনে আরও কিছু মানুষের যে চিন্তা ভাবনা, মানুষ আর কি চাইছে, মানুষের জন্য আর কি করা দরকার, সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি অবশ্যই দলকে দেবেন এবং সেটা আপনি আমাদেরকে দিলে আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দেবো, যাতে আগামী দিনেও মানুষের চাহিদা রেখে মানুষের জন্য যা করণীয় নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। এবং অবশ্যই আবার একবার আপনাকে ধন্যবাদ জানিয়ে বা আমরা যে আপনাকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, গর্বিত মনে করছি, আমরা ভগবানপুরবাসী থেকে গর্বিত। আপনি সহ আমাদের যত গ্রামীণ চিকিৎসক আছে সবাইকেই আমরা আপনার দিক থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ গ্রামীণ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ক্ষেত্রে যে অবদান রেখেছে, সেই ক্ষেত্রে আপনারাও অবশ্যই গ্রামীণ চিকিৎসা ক্ষেত্রে একটা বৃহত্তর অবদান রেখেছেন। সেই জন্য অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অবশ্যই আগামী দিনে আপনার সুপরামর্শ আরও বেশি মুখ্যমন্ত্রীকে এবং আমাদের কাছে ঠিক আছে। এরপর আপনাদের কিছু আমরা চাইবো যে আপনি এটা মানুষের কাছেও পৌঁছে যাক যে মুখ্যমন্ত্রী কি করেছেন এবং মানুষের মনের যে কি কথা, সেটা অবশ্যই আপনার দিক থেকে আমাদের কাছে উঠে আসুন। আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো, যাতে আগামী দিনে মানুষের চাহিদাকে আরও বেশি পরিপূর্ণ করে। চিকিৎসক, গ্রামীণ চিকিৎসক হিসাবে আমরা সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী বা কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াই এবং কৃষিজীবী মানুষের চিকিৎসা করাই আমাদের মূল লক্ষ্য। যারা শ্রমজীবী বা যারা কৃষিকাজ করে আমাদের মুখে দুবেলা অন্ন তুলে দিচ্ছে, তাদেরকেই আমরা মূলত চিকিৎসা করি। এবং করোনাকালে, আজ থেকে কয়েক বছর আগে যে হয়েছিল, মহামারী আকারে করোনা হয়েছিল, সেই সময় প্রায় বড় ডাক্তারবাবুরা প্রায় এক প্রকার
গৃহবন্দী ছিলেন, তখন আমরাই সাধারণ মানুষের কাছে ছুটে গেছি এবং বাড়িতে হসপিটালের ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের কাছে ছিল না কোনো পিপিই কিট বা উন্নত চিকিৎসা সামগ্রী, তবুও আমরা সেই সময় করোনা চিকিৎসা দিয়েছি এবং গ্রামের মানুষদের প্রায় 100% সুস্থ করেছি। গ্রামের মানুষ করোনায় মারা যায়নি, মারা গেছে শহর কেন্দ্রিক মানুষগুলো। তো সেই জায়গায় আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল বা মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমার মতো যত গ্রামীণ চিকিৎসক আছে তাদেরকে গ্রামীণ স্তরে চিকিৎসা করার জন্য কোনো স্বীকৃতি দেওয়া হোক বা তাদেরকে ট্রেনিং দিয়ে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং গ্রামীণ চিকিৎসকদের ন্যূনতম একটা পারিশ্রমিকের বা সাম্মানিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। আর সেই সঙ্গে অবশ্যই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আসার পরে 15 বছর যা করেছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যেটা বলবো যে অনেকটাই পরিবর্তন এসছে। যেটা আমাদের ঘরের কাছেই আমরা যেটা পাচ্ছি তমলুক মেডিকেল কলেজ, যেখানে মেডিকেল কলেজের পরিষেবাটা আমরা বাড়ির কাছেই পাচ্ছি। তাছাড়াও স্বাস্থ্য সাথীতে আমাদের আশাকর্মীরা অনেকটাই এগিয়ে এসছে, বাড়িতে এসে চিকিৎসা পরিষেবা দেওয়া বা প্রেসার মনিটর করা, সুগার মনিটর করা, এসব ব্যাপারে অনেক চিকিৎসা পরিষেবার উন্নতি এসছে এবং স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা নার্সিংহোমে গিয়ে উন্নত চিকিৎসা পরিষেবা নিতে পারছে এবং যারা প্রায় ক্যান্সারের পেশেন্ট তাদের ক্ষেত্রে কেমো যে ব্যয়বহুল খরচ সেটা সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এইসব পরিষেবাগুলো পাওয়ার জন্য গ্রামের মানুষ অনেকটাই উপকৃত হচ্ছে এবং সেই জন্য মুখ্যমন্ত্রীকে এবং আমাদের স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। হাটের আমাদের কিশোরদের থেকে আশাকর্মী যারা আসছে বাড়িতে বাড়িতে, সেখানে আমাদের মাতৃ মৃত্যু কিংবা শিশু মৃত্যুর হার তো নিশ্চয়ই কমেছে। শিশু মৃত্যু মাতৃ মৃত্যুর হার অনেকটাই কমে গেছে। সবই ইনস্টিটিউট করা যাচ্ছে, আপনারাও তো নিশ্চয়ই ইনস্টিটিউটে পাঠাচ্ছেন সবাইকে। প্রতিষ্ঠানিক ডেলিভারি যেমন আগে হোম ডেলিভারি হতো, সেটা এখন প্রতিষ্ঠানিক ডেলিভারি হচ্ছে। মানে হসপিটাল বা যাদের পয়সা আছে তাদের বেসরকারি নার্সিংহোম বা বেসরকারি হসপিটালে যাচ্ছে। তার কারণে যে প্রেগনেন্সিতে শিশু মৃত্যু বা প্রেগনেন্সিতে মায়ের মৃত্যু বা প্রেগনেন্সি পোস্ট ডেলিভারির যে মৃত্যু সেগুলো অনেকাংশে কমানো গেছে। সেদিক থেকেও অবশ্যই ধন্যবাদ জানাবো। অবশ্যই 15